আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। N5 এর সমস্ত রিয়ারেঞ্জ এর আলোচনাগত ধারাবাহিকতা আছে। N5 এর রিয়ারেঞ্জ এর পর্ব 3 অর্থাৎ পার্ট 3 এর আলোচনা নিয়ে আসলাম। এখানে কিছু রিয়ারেঞ্জ আলোচনা করার চেষ্টা করব যেগুলো N5 এর জন্য উপকারী। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন, জানবেন। আপনাদের পরিচিত যারা জাপানিজ ভাষা শিখছে তাদেরকে আমার চ্যানেল সাজেস্ট করবেন, আশা করি তারা উপকৃত হবে। নাট জিএলপিটি পাস করার জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয়। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব ধারাবাহিকভাবে রিয়ারেঞ্জ গুলো আলোচনা করার, আরো অসংখ্য রিয়ারেঞ্জ পার্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা উপকৃত হবেন। উপকার হিসেবে আপনাদের নাট জিএলপিটি পাস করা জরুরি, এটাই আশা থাকবে ইনশাআল্লাহ। চলেন, গ্রামার পার্টে মন্দাই 2 এ রিয়ারেঞ্জ গুলো থাকে। গ্রামার পার্টে মন্দাই 2 এ রিয়ারেঞ্জ গুলো থাকে। এজন্য আমি এখানে মন্দাই 2 দিয়ে যে কথাগুলো থাকে সেই কথাগুলো লিখে তারপর রিয়ারেঞ্জের আলোচনাটা নিয়ে আসছি। এবং নতুন সিলেবাসে 10 থেকে থাকে, 9 পর্যন্ত এদিকে কাঞ্জি থাকে। ঠিক আছে ভাইয়া? এই এর জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে প্রশ্নের বিষয়গুলো বুঝতে হবে। মন্দাই 1 এ কি থাকে, মন্দাই 2 এ কি থাকে, মন্দাই 3 এ কি থাকে, এই বিষয়গুলোও জানতে হবে। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে প্রশ্ন সমাধানের, আপনারা দেখবেন, উপকৃত হবেন এবং প্রশ্নের প্যাটার্নগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন। চলেন, নানি নানি নো কোতোবা ওয়া দৌকাকিমাস কা, এই আন্ডারলাইন করা এই যে স্টার চিহ্নের এই জায়গাটাতে কি লিখবো? ইচ্নি সান ইয়ন কারা 1 2 3 4 থেকে ইচিবান ই মনো হিতোসু এরান্দে খোদাসাই, সবচেয়ে ভালো একটা যেটা রাইট অ্যান্সার তাদাশি কোথায় সেটা আপনি চুজ করুন। দেখুন, এখন শুরু করি রিয়ারেঞ্জ গুলো। 10 নম্বরে এখানে এ কি বলছে? এ বলছে কোন পাঁচশো ওয়া জু মান ইয়েন দেস্তা, এই পার্সোনাল কম্পিউটারটি 10 মান ইয়েন। বি বলতেছে সো দেস্কা, তাই নাকি? ওয়াতাশি গা কাত্তা পাঁচশো ইয়োরি তাকাই দেস নে। ওয়াতাশি গা, আমার দ্বারা, কাত্তা কেনা হয়েছে, 500 পার্সোনাল কম্পিউটার, ইয়োরি থেকে বা চেয়ে, তাকাই দেস নে, তাহলে কি হলো? ওয়াতাশি গা 1, কাত্তা 2, 500 3, ইয়োরি 4। এটা হচ্ছে 22 লেসনের স্ট্রাকচার ভাইয়া। 22 এবং 24 লেসনের স্ট্রাকচার। 24 লেসন হলো কুরে মাস্তা, যখন কারো দ্বারা কোনো কাজ হয় তার সাথে গা পার্টিকেল বসাইতে হয়। এখানে আমার দ্বারা কাজ হয়েছে, আমি কিনেছি। কে কিনেছে? আমি কিনেছি, আমার দ্বারা কেনা হয়েছে, এই জন্য আমার সাথে গা পার্টিকেল। আর যে বস্তুটা কেনা হবে সেটা পরে বসবে, আর যে ভার্বটা হবে সেই ভার্বটা ওই বস্তুর আগে বসবে, অর্থাৎ এই বস্তুকে মডিফাই করবে। এগুলো 22 লেসনের আলোচনা। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে বি বলতেছে কি সো দেস কা, তাই নাকি? ওয়াতাশি গা কাত্তা, আমার দ্বারা কেনা হয়েছে, 500 যে কম্পিউটারটি সেটা, ইয়োরি সেটার চেয়ে বা সেটার থেকে, তাকাই দেস নে দামি, তাই না? তাহলে স্টার চিহ্নের জায়গায় 3 নম্বরে কি বসছে ভাইয়া? 3 নম্বরে হচ্ছে এই যে 500, এটা হচ্ছে তাদাশিকতায়। 11 নম্বরে দেখেন, এখন দেখুন কি আসছে। তানাকা বলতেছে, তানাকা কি বলতেছে? ইয়ামাদা সান নো ইয়ে ও কি দেশ নেই, ইয়ামাদা সানের বাড়ি ইয়ে, এই শব্দটা N5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। N5 এর লিসেনিং এ থাকে এবং থাকবে রেগুলার ইনশাআল্লাহ। তানাকা সান বলতেছে ইয়ামাদা সান নো ইয়ে, ইয়ামাদা সানের বাড়ি ও কি দেশ নে, অনেক বড়। ইয়ামাদা বলতেছে ইয়ে না ও কিকু আরিমাসেন নে, তেমন বড় না, দেমো কিন্তু, তানাকা সান নো ইয়ে, তানাকা সানের বাড়ি, ইয়োরি চে থেকে। দেখুন এখানে বাক্য শেষ হয়ে গেছে। বাক্য শেষ হয়ে গেলে বাক্য কি দিয়ে শেষ হয়? নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব। এখানে যেহেতু দেশ আছে তাহলে নাউন অথবা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নাউন হচ্ছে 2 নাম্বার, 2। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে 2 নাম্বার, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার 4 এ বসবে অটো, যেহেতু বাক্য শেষ হয়ে গেল। এখন বাকি থাকলো ইয়োরি, ওয়াতাশি নো ইয়ে আর নো হৌগা। ইয়োরি হচ্ছে যে কোনো একটা নাউনের পরে বসবে। তাহলে তানাকা সান নো ইয়ে, তানাকা সানের বাড়ি, ইয়োরি চে, তানাকা সানের বাড়ির চেয়ে, কিন্তু যেহেতু বলছে তাহলে হচ্ছে তানাকা সানের বাড়ির চেয়ে, ওয়াতাশি নো ইয়ে, আমার বাড়ি, নো হোগা, আমার বাড়িটাই, ও কি দেশীয়। এখানে বললো ইয়ামাদা সান বললো ইয়ে ও কিকু আরিমাসেন, বড় না কিন্তু, তানাকা সান তোমার যে বাড়ি আছে সেই বাড়ির থেকে, সেই বাড়ির চেয়ে আমার বাড়িটাই বড়।
তাহলে এক্সট্রা চিহ্নের জায়গায় কি বলতেছে, কি বসতেছে দেখেন, ওয়াতাশি নো, এটা হচ্ছে আপনার 2 নম্বরে আসতেছে। নো হৌগা এটা আসতেছে 3 নম্বরে। আর 4 নাম্বার হচ্ছে ওকি। তাহলে কি হলো, তানাকা সান নো ইয়ে ইয়োরি, তানাকা সানের বাড়ির চেয়ে, ওয়াতাশি নো ইয়ে নো হৌগা, আমার বাড়িটাই ওকি দেস ইয়ো, তাদাশি কোথায় হচ্ছে 4। পরেরটাতে আসি ভাইয়া, মন্দাই দুইয়ে, মন্দাই দুইয়ে এখানে চারটা রিয়ারেঞ্জ থাকে, 10, 11, 12, 13 চারটা রিয়ারেঞ্জ থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ। চারটা রিয়ারেঞ্জে 12 নম্বর দেখেন, নিহন জিন নো নামায়ে ও, নিহন জিন জাপানিজের নাম, অবয়েরু, অবয়েরু নো ওয়া মুজুকাশি দেশ, দেখেন বাক্য দেশ দিয়ে শেষ হয়ে গেছে, তাহলে এখানে অবশ্যই নাউন বা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে 2 নাম্বার, তাহলে এটা 4 এ বসলো। আর দুইটা পার্টিকেল একসাথে থাকলে, এটা আপনাদেরকে আমি আগেই শিখিয়েছি, আমার বিভিন্ন ভিডিওতে আছে, দুইটা পার্টিকেল একসাথে থাকলে প্রথমে ওয়া বসবে, প্রথমে নো বসবে, তারপর ওয়া বসবে। দুইটা পার্টিকেল একসাথে থাকলে প্রথমে নো বসবে, তারপর ওয়া বসবে, ওয়া সবসময় পরে বসবে। তাহলে বাকি থাকলো কি, অবয়েরু। যেহেতু এটা ডিকশনারি ফর্ম আছে, এটা এন4 এর একটা গ্রামার, দেখেন এন4 থেকেও এন5 এর প্রশ্ন থাকে, তো এটা হচ্ছে এন4 এর একটা গ্রামার। এন4 এর গ্রামারের ক্ষেত্রে হচ্ছে যখন ভার্বকে আপনি নাউনে পরিণত করবেন, নমিনালাইজার যেটাকে বলা হয়, ভার্বকে যখন নাউনে পরিণত করবেন তখন ভার্বের ডিকশনারি ফর্মের সাথে নো বসে, নো নো, তাহলে এটা নাউন হয়ে যায়। তাহলে ডিকশনারি ফর্মের সাথে নো বসবে, আর নোর পরে দুইটা পার্টিকেল যেহেতু আছে, ওয়া অটো নোর পরে বসবে, আর মুজুকাশি এটা সবার শেষে বসবে। তাহলে কি হলো, প্রথমে ডিকশনারি ফর্ম 1, তারপর হচ্ছে নো বসবে 2, তারপর হচ্ছে ওয়া বসবে 3, আর এটা সবার শেষে বসে যাবে। তাহলে কি হলো, নিহন জিন্ন নামায়ও, জাপানিজ এর নাম, অবয়েরু নো ওয়া মুজুকাশি দেশ, মনে রাখা কঠিন। তাহলে স্টার চিহ্ন 3 এর জায়গায় কি বসলো, নো ওয়া, ওয়া বসলো। তাহলে ওয়া 3, এটা হচ্ছে দাদাশি কোথায়। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে দেখেন ইয়ামাদা কি বলতেছে, তোমুসা ওয়া নান দেমো তাবেরারে মাস্কা, এই যে তাবেরারে মাস্কা, এটা হচ্ছে খানোখি। 27 লেসনে আলোচনা, দুই একটা প্রশ্ন এনফো থেকে থাকতে পারে ভাইয়া, তারপর আপনাদের জানা উচিত। তোমুসান ওয়া নান দেমো তাবেরারে মাস্কা, তোমুসান যে কোনো কিছু খেতে পারো কি, তাবেরারে মাস মানে হচ্ছে খেতে পারা। তমু বলতেছে ইয়ে না, তামাগো ও সুকাত্তা রিওরি, ভাই এখানে দেখেন এটা ভার্বের তা ফর্ম, এখানে হলো একটা নাউন, আর এখানে আছে কি কোতোগা দেকিমাসেন, তাহলে কোতোগা দেকিমাস থাকলে এর পূর্বে ভার্বের ডিকশনারি ফর্ম, তাহলে এটা 4, তাবেরু এটা হলো ডিকশনারি ফর্ম। এখন বাকি থাকলো কি ওয়া, ওয়া রিওরি আর সুকাত্তা, এটা 22 লেসনের আলোচনা ভাইয়া। যেহেতু এখানে একটা নাউন আছে এবং একটা ভার্বের প্লেন ফর্ম আছে, তাহলে ভার্বের প্লেন ফর্মটা নাউনের পূর্বে বসে এই নাউনটাকে মডিফাই করবে, তাহলে রিওরির আগে সুকাত্তা বসবে। আর যেহেতু এখানে ও পার্টিকেল আছে, তাহলে এই প্রথম ড্যাশে ওয়া বসার কোনো সুযোগ নাই, তাহলে এখানে কি বসবে, সুকাত্তা রিওরি বসবে, আর সুকাত্তা রিওরির পরে ওয়া বসবে। তাহলে কি হচ্ছে, এটা 1, এটা 2, এটা 3, আর 2 হচ্ছে 4। তাহলে কি হলো, তমু ইয়ে না তামাগো ও সুকাত্তা রিওরি, ডিম দিয়ে তৈরি করা খাবার, বা তামাগো দে সুকাত্তা রিওরি, ডিম দিয়ে তৈরি করা খাবার, ওয়া তাবেরু কোতোগা দেকিমাসেন, খাইতে পারি না। তাহলে এই পুরাটা হচ্ছে সাবজেক্ট, পুরাটা হচ্ছে সাবজেক্ট কি, তামাগো দে সুকাত্তা রিওরি, তারপর বসবে ওয়া, তাবেরু কোতোগা দেকিমাসেন, খাইতে পারি না। তাহলে তাদেশি কোথায় হচ্ছে 4। আবার একটা প্রশ্ন দেখেন, মন্দাই নিতে নানি নান্য কত বাবা দৌকা কি মাস্কা, এই আন্ডারলাইন করা, এখানে কি লিখবো, ইচ্ছিনি সান ইয়ন করা ইচিবা নি মনো হিত সেরান্দা খোদা চাই, 1 2 3 4 থেকে সবচেয়ে একটা তাদাশি সেটা চুজ করুন। দেখেন মন্দাই 2 এর প্রশ্ন শুরু হয় হচ্ছে নতুন সিলেবাসে 10 থেকে, প্রথম 9টা হচ্ছে কাঞ্জি থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর প্রশ্ন থেকে যদি আমি এখানে শুরু করি, তাহলে কি হচ্ছে, এখানে ইয়ামাদা বলতেছে তানাকা সান নো ইয়ে, তানাকা সান নো ইয়ে ওয়া, তানাকা সানের বাড়ি একিকারা চিকাই দেশনে, স্টেশন থেকে নিকটে, তাই না। এখন দেখেন তানাকা বলতেছে হাই চিকাতেৎসুগা দেকিতে কারা, চিকাতেৎসুগা, দেখেন এখানে কারা 16 লেসন, কারার পূর্বে কি বসবে, ভার্বের তে ফর্ম। আর এখানে যেহেতু নারী মাছ আছে, নারী মাছের পূর্বে না অ্যাডজেক্টিভ নিয়ে সহ বসে, তাহলে এটা এমনিতেই 4 এ বসবে, এটা 4। আর বলা হচ্ছে যখন আপনি, এটা হচ্ছে মডিফায়ার, মডিফায়ার কি অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তাহলে এটা 4 হলে এটা অ্যাডজেক্টিভ, এটার পূর্বে এটা বসবে, এটা হলো 3, 3। তাহলে 3 এ কি বসলো এখানে, তোতেমো, তাহলে তো আমি আনসার পেয়ে গেলাম, শেষ। যেহেতু আনসার পেয়ে গেলাম, আনসার শেষ, তা আপনি পুরো বাক্য না বুঝলে হবে, তারপরে বোঝার জন্য আপনাদেরকে বলতেছি।
এখন দেখেন যেহেতু কারার পূর্বে ভার্বের তে ফর্ম বসে, তাহলে কারা পরে বসবে, তে ফর্মটা আগে বসবে, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, এটা 1 হবে, এটা 2 হবে। তাহলে কি হলো? হাই চিকাতেৎসুগা দেখিতে কারা, দেখিমাস মানে কি নির্মাণ করা, নির্মাণ হয়েছে তাই বা নির্মাণ করা তাই তোতেমো ভেন্ডিনি নারী মাস্তা, খুব সুবিধা হয়েছে। ঠিক আছে না ভাইয়া? ইনশাআল্লাহ। তাহলে তাদাশিকতায় হচ্ছে কি তোতেমো। 11 নম্বরে আবার দেখি, 11 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াতাশি ওয়া জনসান জনসান সুকাত্তিমাস ব্যবহার করছে। তাহলে এখন দেখেন এখানে দেওয়া আছে মোরাত্তা, তারপর এখানে দেওয়া আছে নি পার্টিকেল, এটা হচ্ছে 7 লেসন থেকে রিঅ্যারেঞ্জ করছে। এই যে এখানে যে পার্সন দেওয়া আছে, এখানে প্রথম পার্সন ওয়া, দ্বিতীয় পার্সন, আর এখানে হচ্ছে সুকাত্তিমাস, এখানে আবার মোরাইমাস। মোরাইমাস হচ্ছে লেনদেন জাতীয় শব্দ। লেনদেন জাতীয় শব্দ থাকলে দ্বিতীয় পার্সনের সাথে এখানে নি পার্টিকেল বসে, তাহলে নি পার্টিকেল হচ্ছে 1। আর যেহেতু এটা ভার্ব, তাহলে এই ভার্ব হচ্ছে বাক্যের শেষের দিকে বসবে, যখন এটা দিয়ে বাক্য শেষ হয়ে যাবে। কিন্তু এখানে বাক্য শেষ হয় না, বাক্য শেষ হয়েছে আরেকটা ভার্ব দিয়ে। তাহলে এই ভার্বের পূর্বে দেখেন এটা যেহেতু একটা ভার্ব, এর পূর্বে যদি আমরা 19 লেসনে পড়ছি, যদি কোনো ভার্বের পূর্বে না অ্যাডজেক্টিভ বসে, তার সাথে নি বসে, ই অ্যাডজেক্টিভ বসলে ই এর পরিবর্তে কু বসে, নাউন বসলে নাউনের সাথে নি বসে। তাহলে যেহেতু এখানে তাই সেতসু, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এন4 এর শব্দ। তো না অ্যাডজেক্টিভের সাথে নি আছে, তাহলে এই ভার্বের সামনে এটা বসবে, তাহলে এটা হচ্ছে 4। এখানে 22 লেসনের স্ট্রাকচার অনুযায়ী ওয়াতাশি ওয়া আমি জনসান এখানে 22 এবং 7 লেসনের কম্বিনেশন আছে, সংযোগ আছে, মিল আছে। সেটা হলো এখানে যেহেতু মোরাইমাস শব্দটা ইউজ করা হয়েছে, মোরাইমাস হচ্ছে লেনদেন জাতীয় শব্দ। লেনদেন জাতীয় শব্দ থাকলে পার্সন দ্বিতীয় পার্সনের সাথে নি পার্টিকেল বসবে, তাহলে নি পার্টিকেল হলো 1। আবার দেখেন এখানে যেহেতু মোরাত্তা আছে, আবার এখানে একটা নাউন আছে, তাহলে এটা 22 লেসনের প্যাটার্নে এই মোরাত্তা এই নাউনের সামনে বসবে, এই নাউনের সামনে বসবে, বসে এই নাউনটাকে মডিফাই করবে। তাহলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 2, এবং এটা হয়ে গেল 3। আর এখানে একটা ভার্ব হওয়ার কারণে 19 লেসনের গ্রামার অনুযায়ী যে নারীমাস বা যে কোনো ভার্বের পূর্বে যদি না অ্যাডজেক্টিভ বসে তার সাথে নি বসে, নাউন বসলে তার সাথে নি বসে, ই অ্যাডজেক্টিভ হলে ই এর পরিবর্তে কু বসে। তাহলে তাই সেচ্ছু, এটা এন4 এর একটা শব্দ, তাই সেচ্ছু মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। না অ্যাডজেক্টিভ হলে এখানে যেহেতু ভার্ব, তাহলে এখানে নি সহ বসবে, তাহলে এটা হলো 4। তাহলে দেখেন এখন যদি আমি এটাকে পরিপূর্ণভাবে সাজাই, কি হচ্ছে? ওয়াতাশি ওয়া জনসান নি, আমি জনসান থেকে মোরাত্তা প্রাপ্ত পেন ও কলম তাই সেতসুনি সুকাত্তেই মাস গুরুত্বের সাথে ব্যবহার করছি। তাহলে এস্টার চিহ্নের জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে পেন, আর পেন হচ্ছে তাদাশিকতায়। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন যে আমার N5 এর উপর একটা বই বের হচ্ছে, বইটার নাম হচ্ছে N5 এক্সপার্ট। এই বইটার প্রত্যেকটাতে এরকম কিউআর কোড থাকবে, স্ক্যান করলে আপনি ভিডিও ক্লাস পেয়ে যাবেন। কোন ক্লাসগুলো পাবেন? আমি যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো পাবেন ভাইয়া। বাংলা তেমন লেখা নাই, কিন্তু এই যে সম্পূর্ণ বাংলা ভাষায় সুন্দর উপস্থাপন করা আছে, ভিডিও লেকচার দেয়া আছে, ঠিক আছে না? ইনশাল্লাহ এই বইয়ে যে বিষয়গুলো থাকছে এখানে দেখতে পাচ্ছেন, লেসন 1 থেকে 25 গ্রামার, লিসনিং মধ্যে 3-4 নাট টেস্ট এবং জিএলপিটি বিগত সালের প্রশ্নের সমাধান, N5 এর সমস্ত রিয়ারেন্স প্রশ্নগুলো, N5 এর সমস্ত সিনোনিমস প্রশ্নগুলো, সমস্ত পার্টিকেলের আলাদা আলাদা আলোচনা, জিএলপিটি এবং নাট টেস্ট পাস এর কৌশল, N5 এর সমস্ত ফর্ম এর ব্যবহার, এই সবগুলোই থাকবে। আমার বই 2টি পার্টে বিভক্ত, পার্ট 1 পার্ট 2। এই 2 পার্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থাকবে। 2টা বই রঙিন প্রিন্ট হবে, সরাসরি আমার থেকে নিতে পারবেন অথবা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে পেয়ে যেতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01714402428। চলুন এখন বাকি 2টা প্রশ্ন দেখি। 12 নম্বরে দেখেন এখানে কি দেওয়া আছে, খিনো নানি 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 নিনি তানাকা সান নি আইমাস্তা, তানাকা সানের সাথে মিট করেছিলাম। এখন দেখেন খিনো কাইমনো নি ইত্তা তো কি, কাইমনো 1, নি 2, ইত্তা 3, 4। যেহেতু এখানে তোকি আছে, তোকির পূর্বে প্লেন ফর্ম, প্লেন ফর্ম এখানে কোনটা আছে? 2, তাহলে তোকির পূর্বে প্লেন ফর্ম বসবে, অর্থাৎ 2 4 এর সামনে বসবে। আর এটা হলো নাউন, আর এখানে নি দেওয়া আছে 13 লেসনের রুলস অনুযায়ী, তাহলে নাউনের সাথে নি। খিনো কাইমনো নি ইত্তা তো কি, গতকাল কেনাকাটা করতে যাওয়ার সময়, যাওয়ার পরে
তানাকা সান নিয়ে আইমাস্তা, তানাকা সানের সাথে মিট হয়েছিল। তাহলে স্টার চিহ্নের জায়গায় 3 নম্বরে যেটা আনসার হবে সেটা হচ্ছে 2, তাদাশি কথায় ওয়া নিদেস। এখন 13 নম্বর, এটা দিয়েই রিয়ারেঞ্জের এই লেসনের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এরপর আবার পার্ট 4, 5, 6 এইভাবে আসতে থাকবে ইনশাআল্লাহ। চলেন এখান থেকে রিন কি বলতেছে। আস্তানো ওবেন্তো দোশিমাস্কা, আগামীকাল যে প্যাকেট খাবার দুপুরে লাঞ্চ এটা কি করবে। তোমুসান মো সুকুরি মাশোকা, তোমুসানো তৈরি করবে কি। এখন তুমি বলতেছে দেন শানি নানি নানি কারা দাইজোবু দেসু ইয়ো, কারা। এখানে যেহেতু এখানে কারা আছে তাহলে এখানে ভার্ব দিয়ে শেষ হবে এবং কারা কারণ অর্থে বসবে। আর দাইজোবু দেসু অর্থ হচ্ছে অলরাইট, প্রপার, কোনো সমস্যা নাই, দাইজোবু দেস। ঠিক আছে। এখন দেখেন দেন শানি, এখানে দুইটা ডিকশনারি ফর্ম আছে, একটা নরু, একটা কাউ। আর এখানে আছে মাইনি, এখানে আছে একিদে। এখন দেন শানি ট্রেনে, এখন ট্রেনে যেহেতু ট্রেনের সাথে নি পার্টিকেল দেওয়া আছে, দেখেন আপনারা 13 লেসনের দিকে পড়ছেন যে কোনো যানবাহনে চড়লে তার সাথে নি পার্টিকেল থাকে। যেহেতু ট্রেনের সাথে নি পার্টিকেল আছে তাহলে এরপরে চড়া জাতীয় যে শব্দ সেটা হবে এক নরু। তাহলে কি হলো দেন শানি নরু। এখন যেহেতু এখানে আবার এটা ডিকশনারি ফর্ম হইছে তাহলে কিসের পূর্বে ডিকশনারি ফর্ম বসে, মাইনির পূর্বে, তাহলে মাইনি 2 হবে। দেন শানি নরু মায়েনি। এখন দেখেন কাইমাস, আবার এখানে দেওয়া আছে একিদে, তাহলে কোনো স্থানে কোনো কাজ করলে সেই স্থানের সাথে দে পার্টিকেল বসে। এটা হলো 6 লেসনের আলোচনা। তাহলে কাজ করাটা পরে হবে, স্থানটা আগে হবে, তাহলে এটা হবে 3 আর কাউটা হবে 4। তাহলে কি হলো দেন শানি নরু মায়েনি, ট্রেনে ওঠার পূর্বে একিদে কাউ কারা, স্টেশন থেকে কিনবো সেই জন্য দাইজোবু দেসিও, সব ঠিক, অলরাইট, কোনো সমস্যা নাই। তাহলে এই স্টার চিহ্নের জায়গায় রাইট আনসার হচ্ছে 2, তাদাশি কথায় ওয়া নি দেস। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।